সংখ্যালঘুদের নিরাপত্তা সহ বিভিন্ন বিষয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সাথে আমেরিকা ঘনিষ্ঠভাবে কাজ করছে বলে জানিয়েছেন হোয়াইট হাউসের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল মুখপাত্র জন কার্বি। বৃহস্পতিবার হোয়াইট হাউসের নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। এদিকে সন্ত্রাসবাদ নিয়ে কান্ট্রি রিপোর্টস অন টেরোরিজম 2023 প্রতিবেদন প্রকাশ করেছে আমেরিকার স্টেট ডিপার্টমেন্ট। বৃহস্পতিবার প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয় 2023 সালে বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী বিচার বহির্ভূত হত্যাকাণ্ড অব্যাহত রেখেছিল এবং রাজনৈতিক বিরোধীদের দমনে সন্ত্রাস বিরোধী আইনের আওতায় অনেককে গ্রেফতার করা হয়েছিল। বৃহস্পতিবার হোয়াইট হাউসে নিয়মিত ব্রিফিংয়ে উঠে আসে বাংলাদেশ প্রসঙ্গ। ভারতীয় এক সাংবাদিকের প্রশ্নের জবাবে হোয়াইট হাউসের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল মুখপাত্র জন কার্বি বলেন, বাংলাদেশের প্রত্যেকটি ঘটনা গভীরভাবে পর্যবেক্ষণ করছে আমেরিকা। শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি সহ বিভিন্ন বিষয়ে অন্তর্বর্তী সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে তার দেশ। এদিকে 2023 সালে বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে কান্ট্রি রিপোর্টস অন টেরোরিজম 2023 প্রকাশ করেছে আমেরিকার স্টেট ডিপার্টমেন্ট। বৃহস্পতিবার প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়, গত বছর বাংলাদেশে কোনো সন্ত্রাসী হামলা না ঘটলেও এ ধরনের অভিযোগে বিরোধী দলের নেতাদের দমনপীড়ন, আটক এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। আইন শৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনেরও অভিযোগ তোলা হয়। পার্বত্য অঞ্চলে সন্ত্রাসী গোষ্ঠী কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট বা KNF এর সন্ত্রাসী হামলার তথ্য উঠে এসেছে আমেরিকার এই প্রতিবেদনে। ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধন করে সাইবার নিরাপত্তা আইনের মাধ্যমে নাগরিকদের মত প্রকাশের স্বাধীনতা নিয়ন্ত্রণ এবং গ্রেফতারের বিষয়টিও উল্লেখ করা হয় প্রতিবেদনে। আন্তর্জাতিক সহযোগিতার ক্ষেত্রে বাংলাদেশ ও আমেরিকার মধ্যে নিরাপত্তা সহযোগিতার পাশাপাশি বিমানবন্দরে নিরাপত্তা উন্নয়নে আমেরিকান প্রশাসন সহায়তা দিয়েছে বলেও উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে। এছাড়া অন্যান্য বছরগুলোর মতো 2023 সালেও বাংলাদেশ পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটকে প্রশিক্ষণ সহ বিভিন্ন সুযোগ সুবিধা দিয়েছে আমেরিকা। শাহরিয়ার শাফাত, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।